হঠাৎ করে গরুর মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু খেতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অবিবাহিত, যারা ফ্যামিলি থেকে দূরে থাকেন, ব্যাচেলর ভাইয়ারা, ব্যাচেলর আপুরা। দেখা যায় যে ব্যস্ত সময়ের জন্য গরুর মাংস রান্না করা খুব কঠিন মনে হয়। আর অনেকেই নতুন রাঁধুনি আছেন যারা গরুর মাংস রান্না করতে পারেন না। আজকের এই ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের সহজ রেসিপি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর মনে হবে গরুর মাংস রান্নাটা আসলেই অনেক সহজ। চলুন শুরু করি। একটি পাত্রে গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। প্রথমে গরুর মাংসটি যে পাত্রে আপনি রান্না করবেন সেই পাত্রে ঢেলে দিলাম। এবার একে একে আমি গরুর মাংসের মধ্যে সব মশলা মিশাবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং জিরা গুঁড়া। এখন এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। আসলে আমি মাংসটা রান্না করেছি আমি এবং আমার হাজব্যান্ডের জন্য, মাত্র 2 জনের জন্য, সেজন্য মাংসের পরিমাণটা একটু কম, তো আমি সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করছি। আর এইখানে গোটা গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। এখানে রয়েছে শাহি জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং। আর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি সব কিছু ম্যারিনেট করে রাখবো। একটুখানি সরিষার তেল অ্যাড করতে ভুলবেন না, কারণ সরিষার তেলে যে ঝাঁঝটা আছে সেটা যখন আপনি মাংসটার মধ্যে সরিষার তেলটা দিবেন তখন খাওয়ার সময় অন্যরকম একটু ভালো লাগে। তাই চেষ্টা করবেন সরিষার তেলটা অ্যাড করতে। সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাগুলো লেগে থাকে। সেই জন্য খুব সময় নিয়ে আপনি ম্যারিনেটটা করবেন। আমি এখন এখানে টমেটো অ্যাড করব। আর এইভাবে আমি টমেটো কেটে নিয়েছি। টমেটোটা আপনারা চাইলে রান্নার পরেও অ্যাড করতে পারেন, রান্না হয়ে আসার একদম আগ মুহূর্তে, কিন্তু আমি সব কিছু মাখিয়ে তারপর এটাকে চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে এই ক্ষেত্রে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে পারেন, 10 মিনিট 20 মিনিট করে রেখে দিতে পারেন। আর আমি এখানে ম্যারিনেট করার পর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আপনারা দেখছেন আমি হাই হিটে মাংসটাকে কষিয়ে নিব। সত্যি বলতে আপনারা যখন হাই হিটে মাংসটা কষাবেন তখন কিন্তু আপনাদেরকে অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে মাংসটা পাতিলের গায়ে লেগে না যায়। আর একটা সিক্রেট আপনাদেরকে বলে দিই, গরুর মাংস রান্না করার সময় প্রথমে কিন্তু পানি দিবেন না, কারণ গরুর মাংস থেকে নিজেই পানি উঠবে। ওই পানিটার মধ্যেই মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খাওয়ার সময় ওই মাংসের টেস্ট অন্যরকম হবে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবং তেলটা অল্প করে ভেসে আসছে। তেলটা যখন মাংসের গায়ে এরকম করে লেগে থাকবে তখন কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাতে পাত্রের গায়ে তেল মশলা সহ লেগে না যায়। আর এই ক্ষেত্রে আমি কিছু সবজি অ্যাড করেছি। সবজি বলতে কিছু আলু এবং পেঁপে। পেঁপে মাংস সিদ্ধ করার জন্য খুবই উপকারী। মাংসটাকে খুব অল্প সময় সিদ্ধ করে ফেলবে, সেজন্য পেঁপে অ্যাড করতে ভুলবেন না। আর পেঁপে আর আলু যখন অ্যাড করেছেন তখন আপনার জন্যও ভালো হবে যে এক তরকারি দিয়ে আসলে খাওয়া হয়ে যায়, মাংসও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো। আর পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে আমি এখন মাংসটাকে মিডিয়াম হিটে রান্না করব।
যেহেতু আমি এখানে পেঁপে ব্যবহার করেছি, মাংসটা সিদ্ধ হতে ওরকম বেশি সময় আমার লাগবে না। আর এইখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না হচ্ছে। আর মাংস রান্নার শেষের দিক দিয়ে হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব নিমিষে খুব শাহি মশলা ইউজ না করে হচ্ছে আমি এখানে এই মাংসটা রান্না করেছি। কারণ সবার ঘরে সবসময় সব উপকরণ থাকে না, তো হাতের কাছে যা ছিল তা দিয়েই হচ্ছে এরকম সুন্দর করে আপনারাও চাইলে গরুর মাংসটি রান্না করতে পারবেন। আর এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যারা সহজেই গরুর মাংস রান্না করতে চান কোনো ঝুট ঝামেলা ছাড়া, তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে রান্না করতে পারবেন। আপনাদের জন্যই হচ্ছে আমার এই চেষ্টা। আপনারা যদি আরও অন্যান্য রেসিপিও আমার কাছে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর গরুর মাংসটি খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই খাবার অপচয় করবেন না। আমাদের এই চ্যানেল থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।